বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, আমি কিন্তু একদম দোকানের মতন এইটা তৈরি করে ফেলেছি আর খুব সহজেই এটা হয়ে যায়। আজকে আমি তোমাদেরকে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো ঘরোয়া উপায়ে। দেখো, এখানে 3টে ভুট্টা নিয়ে নিয়েছি। এটাকে অনেকে মকাইও বলে। এবারে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, পুরো পরিষ্কার করে নেব। দেখো, ভুট্টাটা একদম পুরোটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার যে আঁশগুলো থাকে ওপরে সেটাকেও ছাড়িয়ে নিলাম। এবার দেখো, ভুট্টাটাকে মাঝখান থেকে 2 ভাগে ভেঙে নিলাম। এরপরে আমি একটা কাঁচি নিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যার ফলে ভুট্টাটা ছাড়াতে খুব সুবিধা হয়। আমরা বাড়িতে কত সহজে কীভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে পারি আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা বুঝতে পারবে না। দেখো, আমি আস্তে আস্তে করে সুন্দর মতন প্রতিটা দানা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু চাপ দিলেই কিন্তু দানাগুলো ছেড়ে যায়। দেখো, 3টে ভুট্টা আমার ছাড়ানো হয়ে গেছে। একটা গামলার মধ্যে ঢেলে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এটা ভালো করে ডুবিয়ে দিতে হবে ভালো করে। এখন এটাকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো, 10 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি দেখো ভুট্টার দানাগুলো কত বড় বড় হয়ে গেছে। ভুট্টার দানাগুলোকে আমি এখন ছেঁকে নেব। পাক্কা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে একটু জল না থাকে। সমস্তটা ভুট্টা আমার ছাঁকা হয়ে গেল। দেখো, এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা ভুট্টার দানা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যেন খুব বেশি না হয়, দানাগুলো একটু ডুবে থাকবে সেই রকম পরিমাণে একটু জল নিয়ে নিতে হবে। মিক্সিটাকে বন্ধ করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো একদম পুরো ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে এটা ঢেলে রাখলাম একটা গামলার মধ্যে। বাদ বাকি ভুট্টার দানাগুলো আবার ওইভাবেই জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। কত সহজে বাড়িতে অল্প খরচায় কর্নফ্লাওয়ার আমরা তৈরি করতে পারি, তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। আর নিজের হাতে যে কোনো জিনিস তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু আমাদের অনেক রান্নার কাজে ব্যবহার করা হয়। চিকেন পকোড়া, চিকেনের নানা রকম চিকেন বল, স্টু, এরকম করে আমি ভালো করে চেপে চেপে জল ছেঁকে নিলাম। দেখো, এরকম ছিবড়েটা পুরোটা বেরিয়ে যাবে। জল ঢালার পরে পুরোটা সাদা হয়ে বেরিয়ে গেল। এটা আমি কিন্তু ফেলবো না, একটা গাছের গোড়াতে আমি দিয়ে দেবো সার হিসাবে। এবার যে জলটা আমি বার করলাম সেটাকে 2টো বাটিতে ভাগ করে রাখলাম। 2টো বাটিতে ঢালা হয়ে গেল। এবারে ওই স্ট্রেনারটার উপরে একটা ভালো সুতির কাপড় পেতে নিলাম। এবারে একটা বাটিকে ভালো করে ওইরকম করে চামচে করে জলটাকে ঘুরিয়ে নিয়ে ওই ছাঁকনির মধ্যে দিতে হবে, ছেঁকে নিতে হবে। আমরা কিন্তু যে কোনো ফাস্ট ফুড, তারপরে চিকেন, চিলি চিকেন, চিকেনের সমস্ত কিছু অনেক কিছু আইটেম আমরা কিন্তু তৈরি করি। হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা বিশেষ করে ব্যবহার করা হয়। দেখো, আমি প্রথমে চামচে করে ঘুরিয়ে
অনেকটা জল ছেঁকে নিয়েছি, তারপরে হাতে করে চেপে চেপে জলটা ছেঁকে বার করলাম। এবার দেখো এখান থেকে অবশিষ্ট যেটা বেরোলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত এরকম একটুখানি অবশিষ্ট অংশ বেরোবে, এইটা আর কাজে লাগবে না, এটা ফেলে দিতে হবে। এরকম করে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে পুরো জলটাকেই ছেঁকে নিতে হবে। ভুট্টা থেকে যে জলটা বেরোলো সেইটা থেকে পুরোটা ছেঁকে নিতে হবে। হাতে করে চিপে চিপে দেখো ছেঁকে নিচ্ছি। এই যে জলটা বেরোলো এটাকে একটা থালা দিয়ে 2 ঘন্টার মতন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কোনো রকম নাড়ানো চলবে না। 2 ঘন্টা পার হয়ে গেছে, দেখো আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে দেখো হালকা জলের একটা আস্তরণ বেরিয়ে গেছে। জলটা কত পাতলা দেখে বুঝতে পারছো। এইটাকে আমরা ফেলে দেবো। এইভাবে দেখো জলটা ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। এরপরে দেখো যে আসল অংশটা বেরোলো, দেখো কেমন জমে গেছে কত সুন্দর করে। এটাই হলো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারই আমরা নানা রকম রান্নার কাজে ব্যবহার করি। বাদবাকি অংশটা ঢেলে নিলাম। এবারে কড়া রোদেতে আমাকে দিয়ে দিতে হবে। পুরো থালাটা ঘুরিয়ে সুন্দর করে আমি কড়া রোদে দিয়েছি। এখন জানলায় দিয়েছি, পরে ছাদে দিয়ে দিয়েছিলাম, যার জন্যে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। তাহলে আমরা এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি, বাজার থেকে আর কিনতে হবে না। নানা রকম আমরা মুখরোচক ফাস্টফুড বলো বা যে কোনো মনের মতন জিনিস আমরা তৈরি করে খেতে পারি। এবার দেখো একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পিছন দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। পুরোটাই কিন্তু ফেটে 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 যখন যাবে তখন তোমরা বুঝতে পারবে যে কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু কড়া রোদে দিলেই পুরোটাই কিন্তু ফাটা ফাটা মতন হয়ে যাবে, তখনই তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে ওই কর্নফ্লাওয়ার যেটা বেরোলো সেটা একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। আর নিজের হাতে তৈরি প্রত্যেকটা জিনিসই তো আমাদের ভীষণ ভালো লাগে। তাহলে এইটা তৈরি করে আজকে আমার এত ভালো লাগছে তোমাদেরকে কী বলবো। দেখো একদম সাদা আমার হাতে লেগে গেছে। এটাকে দিয়ে এবার মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই তৈরি করে নিও। দেখো কত সুন্দর আওয়াজটা হচ্ছে। একদম কেনা কর্নফ্লাওয়ারের মতো। এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বাড়িতে তৈরি কর্নফ্লাওয়ার তোমরা দেখলে কত সহজে তৈরি করা যায় আর কতটুকু সরঞ্জাম দিয়ে আমি তৈরি করলাম, মাত্র 3টে ভুট্টা দিয়ে। এটাকে কাচের জারে রাখার চেষ্টা করবে আর সবসময় এয়ারটাইট রাখার চেষ্টা করবে। আমি একটা চামচে করে ওই কাচের শিশির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো 1 শিশি ভর্তি হয়ে গেছে। তাহলে তোমরাও এইভাবে তৈরি করে নিও। আজকে কর্নফ্লাওয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।